পশ্চিমবঙ্গের উত্তর তীরবর্তী পানিহাটিতে অবস্থিত চৈতন্য মহাপ্রভু মন্দির ইতিহাস ও ভক্তির এক অনন্য কেন্দ্র। ষোড়শ শতকে শ্রী চৈতন্যদেবের আগমনে এই অঞ্চলে ভক্তি আন্দোলনের নতুন জোয়ার সৃষ্টি হয়। তার স্মৃতিকে অমর করে রাখতে পরবর্তী সময়ে নির্মিত হয় এই মন্দির, যা আজও গৌড়ী ও বৈষ্ণব ধর্মের এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান। মন্দিরের পাশেই দাঁড়িয়ে আছে প্রায় 700 বছরের পুরনো ঐতিহ্যবাহী বটগাছ, যা মহোৎসব তলা নামে পরিচিত। বলা হয় এই গাছের তলাতেই নিত্যানন্দ প্রভুর অনুগ্রহে রঘুনন্দ দাস গোসাইয়ের দই চিড়ে মহোৎসবের সূচনা হয়েছিল। সেই ঐতিহাসিক লীলা আজও প্রতি বছর হাজার হাজার ভক্তকে আকর্ষণ করে, যখন একই স্থানে অনুষ্ঠিত হয় বিখ্যাত দই চিড়ে মহোৎসব। শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দির ও এই আশ্চর্য বটগাছ সাক্ষী হয়ে আছে বৈষ্ণব ভক্তির বিস্তার, আধ্যাত্মিকতা আর বাংলার সাংস্কৃতিক উত্তরাধিকারের। পানিহাটির এই পবিত্র ভূমিতে দাঁড়ালে আজও যেন শোনা যায় চৈতন্য নিত্যানন্দের করুণ কীর্তন ধ্বনি। পশ্চিমবঙ্গের পানিহাটিতে অবস্থিত মণিমোহন সেনের বাড়ি এলাকাটির এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক তীর্থস্থান। পানিহাটির দই চিড়ে মহোৎসবে উপস্থিত থাকার সময় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ বহুবার এসেছেন এই গৃহে। ঠাকুরের আগমনে এই বাড়ি ভরে উঠত কীর্তনের সুরে। তিনি ভক্তদের সঙ্গে সংকীর্তনে যোগ দিতেন এবং কখনো কখনো ভক্তিমত্তায় নৃত্য করতেন, আবার কখনো তন্ময় হয়ে বসে থাকতেন। তার সেই পবিত্র উপস্থিতি আজও পানিহাটির মানুষের মনে অম্লান স্মৃতি হয়ে আছে। এ কারণে মণিমোহন সেনের গৃহ শুধু একটি প্রাচীন ঠাকুর বাড়ি নয়, এটি শ্রী রামকৃষ্ণ পরমহংসের লীলা স্মৃতিতে ভরা এক জীবন্ত ঐতিহ্য, যা আজও ভক্তদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। আমাদের রাজ্যে একটু একটু করে শীত পড়তে শুরু করেছে। শীতের সময় সকলেই একদিনের জন্য হলেও ঘুরতে যেতে খুবই পছন্দ করে। তাই বাড়ির খুব বেশি দূরে নয়, কলকাতার কাছাকাছি পানিহাটিতে একদিনের সকালবেলায় ঘুরে আসাই যায়। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ও শেয়ার করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।